ওয়েলকাম টু বেঙ্গল ক্রিকেট। আজকের ভিডিও শুরু করার আগে বেশ কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিই। দমদম ক্যান্টনমেন্টের বুকে কিন্তু আমাদের এই একাডেমি অবস্থিত। কালীধাম কলোনি, কলকাতা, 7,28,000। আন্ডার 13-15 খেলার অফুরন্ত সুযোগ রয়েছে সিএবি। সঙ্গে রয়েছে স্পেশাল ট্রেনিং এবং সঙ্গে রয়েছে ডিস্ট্রিক্ট, সঙ্গে রয়েছে ডিভিশনও, এবং তার সাথেই রয়েছে কিন্তু সাব ডিভিশন খেলার সুযোগ। সিনিয়রদের জন্য রয়েছে কর্পোরেট খেলা, এবং তার সাথেই আমরা দিয়ে থাকি 24/7 অনলাইন সাপোর্ট। 9836987243 নম্বরে ফোন করলে পাবেন। উই জাস্ট ফোকাস অন ইয়োর ক্রিকেট ক্যারিয়ার। এই কমেন্টসটা খুব ভালো করে দেখুন। আয়ুষ নামে একজন লিখছেন, আয়ুষ, খুব ভালো করে পড়ুন। স্যার, আমি আয়ুষ দে কালীঘাট ক্লাবের হয়ে ডিভিশন লিগ আন্ডার 18 খেলছে। তার সমস্যাটা হচ্ছে অফ স্টাম্পের বাইরের বলগুলো সে খেলতে পারছে না। ঠিক আছে, চলুন আজকে এই সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। আয়ুষ, যার প্রবলেম হচ্ছে ফোর স্ট্যাম্পের বল ছুঁতে পারছে না। আয়ুষ, তুই খুব ভালো করে বুঝে নাও, ফোর স্ট্যাম্পের বল যে ছুঁতে পারছো না, এর কতগুলো মেন রিজন হচ্ছে। তোমার বডি স্ট্যান্স একটু ওপেন থাকছে, ব্যাটিং স্ট্যান্স, তুমি বডিটাকে একটু ওপেন রাখছো, যার জন্য হয়তো তোমার ফোর স্ট্যাম্পের বল তুমি যেতে পারছো না বা ছুঁতে পারছো না। এটা শুধু আয়ুষ তোমার প্রবলেম নয়, এটা ম্যাক্সিমাম ছেলেদের এই প্রবলেমটা হয়ে থাকে। রিকভারি করার জন্য কতগুলো জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, খুব ভালো করে বুঝে নাও, তাহলে বুঝতে পারবে। মনে করো তোমার এই যে তুমি যখন দাঁড়াচ্ছ ব্যাটিং স্টান্সে, তোমার এখানে একটা প্রবলেম হচ্ছে। যেমন তুমি এরকম ভাবে দাঁড়াচ্ছ, তুমি মুখ দিয়ে যাচ্ছ, বডি দিয়ে যাচ্ছ বলকে ধরতে, কিন্তু এইটা ভুল প্রসিডিওর, যার জন্য তুমি ফুটওয়ার্ক নিয়ে চিন্তা করছো। ফুটওয়ার্ক আসছে না, যাবে না, কারণ তোমার এইটা যখনই যাচ্ছে সামনের দিকে, তোমার এইটা তো এইভাবেই আসবে, তুমি এখান থেকে নো ওয়্যার হবে, কোনো কানেকশন নেই। 3-4টে জিনিসের কানেকশন খুব দরকার। শোল্ডার, এলবো, ফেস। শোল্ডার, এলবো আর ফেস। শোল্ডার যতক্ষণ না তুমি বলের লাইনে লিড করছো, তোমার বডি কিন্তু কখনোই বলের পিছনে যাবে না। লিড অলওয়েজ উইথ ইয়োর ফ্রন্ট শোল্ডার। মাথায় রাখবে, রিলিজ পয়েন্ট থেকে যখন তোমার আই লেভেলের নিচে বল আসছে, সেখানটায় কিন্তু তোমাকে অলওয়েজ লিড করতে হবে পা দিয়ে না। লিড উইথ বাই ফেস অ্যান্ড ইয়োর ফ্রন্ট শোল্ডার। তোমার যখন স্টান্স তুমি নিচ্ছ, ব্যাটিং স্টান্স, আজকের পর থেকে ব্যাটিং স্টান্সটা ঠিক এইভাবে নাও। ওপেন হালকা ঠিক আছে, কিন্তু খুব বেশি ওপেন হয়ে গেলে কিন্তু এই দিকের বলগুলো মিস হবে, যেটা তোমার অলরেডি হচ্ছে। আয়ুষের মতন এরকম অসংখ্য ছেলে আছে যারা কিন্তু একটা জায়গায় গিয়ে মুখ থুবড়ে পড়ছে। সমস্যার সমাধানটা বুঝে নাও। আয়ুষ, তুমি একজন সেকেন্ড ডিভিশন প্লেয়ার, কালীঘাটের সেকেন্ড ডিভিশন খেলছো। তোমার পক্ষে এই সমস্যাটা যে সমাধান দেখাচ্ছি ধরতে খুব ইজি হবে। দেখো, তোমার ব্যাটিং স্টান্স এই আছে, এটা টুয়ার্ডস মিড অন, এটাকে আম্পায়ারের রাইট শোল্ডারে রাখো। আম্পায়ার রাইট শোল্ডার। এখান থেকে ব্যাট তোলা, এই এলবোটাকে একটু খোলা। দেখো, এরকম না, এরকম দাঁড়িয়ে থাকো। ব্যালেন্স, দেখো ব্যালেন্স। আমার পায়ের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু ব্যালেন্স, পায়ের বলসের উপরে আছি আমি। ব্যালেন্স খুব ভাইটাল। এখান থেকে দাঁড়িয়ে আর কিছুই করতে হবে না। যখনই রিলিজ করছে, এই লেভেলটাকে, এইটাকে খুব প্যারালাল রাখো। এই লেভেলটা মাটির সাথে প্যারালাল রাখো। রিলিজ করছে, আফটার রিলিজ যখন তুমি যাচ্ছে, আয়ুষ খুব ভালো করে জিনিসটা দেখো। এখান থেকে জাস্ট লিড উইথ শোল্ডার। যদি তুমি এখান থেকে লিড উইথ শোল্ডার না করে লিড উইথ ইউর লেগ করো, তাহলে কিন্তু নো ওয়্যার ইন দ্য বল।
তুমি বলের মধ্যে থাকবে না, হারিয়ে যাবে। বলের মধ্যে না থেকে কিন্তু হারিয়ে যাবে, কারণ যখনই তোমার এইসব জায়গায় বল পড়বে তুমি অলরেডি পা মারিয়ে দিয়েছো, কিন্তু তোমার দেখো ব্যাট কিন্তু এখান থেকে লকড, ধাক্কা হবে, ধাক্কা এখান থেকে ধাক্কা হবে। আর আমি একদম ডেফিনেটলি বলতে পারি তুমি অন দ্য রাইজ বল খেলতে পারো না, এবং তোমার ম্যাক্সিমাম বল আউটসাইড দ্য অফ স্ট্যাম্প, যেটা আউটসুইং হয়, একবারেই তুমি টাচ করতে পারো না, এবং তোমার যেটা টাচ হয় হয় স্লিপে যায়, না হলে তোমার কাভারে হাতে যায়। এটাই হবে, এটাই হওয়ার কথা তোমার বক্তব্য অনুযায়ী। এবার এখান থেকে যেটা করণীয় সেটা আমি তোমায় বলে দিচ্ছি। আগেই দেখালাম, এই পার্টটাকে টুয়ার্ডস আম্পায়ার রাখো, টুয়ার্ডস আম্পায়ার রাখো। এবার এখান থেকে শুধু দেখো, যদি সাইড ওয়াইজ দেখাই, এই আইসটাকে একটু সামনের দিকে ঠেলে দাও। যখন বলার আসছে উইথ ক্লোজ টু দ্য স্টাম্প বল করার জন্য, হেডটাকে একটু মানে চোখটাকে একটু আগিয়ে নিয়ে যাও, চোখটাকে ঠেলো সামনের দিকে, ঠেলে দেখো এই শোল্ডারটাকে একটু লিড করো, হালকা হালকা হালকা। এইবার তুমি দেখো লিড উইথ শোল্ডার, এই যে বলের পিচ আপ, এই যে স্টাক, ব্যালেন্স ব্যালেন্স, দেখো ব্যালেন্স। এখান থেকে এনাফ টাইম টু চুজ ইউর শট। বলের পিচ আপ, এখান থেকে যদি বল হালকা করে আমি ছাড়লাম, যদি আগে পরে খেললাম, এখান থেকেই এটাকে টেনে দিলাম, এখান থেকেই যদি বাইরে যায় বাড়ি, 4-5টা শট আমি কাভারেজ করে নিলাম। একটাই জায়গায় দাঁড়িয়ে, ব্যালেন্স। খুব ভালো করে বুঝবে এখানে। যদি আমি সাইড ওয়াইজ এখান থেকে দেখাই, ওপেন, দেখো এটা কিন্তু এইভাবে নেই, একটু খোলা, টুয়ার্ডস আম্পায়ার রাইট শোল্ডার, তোমার লেফট শোল্ডার টুয়ার্ডস আম্পায়ার রাইট শোল্ডার থাকবে অলওয়েজ। এটা আমি প্রেফার করি, অনেকের বোলারের দিকেও রাখে, আমি আম্পায়ার রাইট শোল্ডারের দিকে রাখি, বিকজ তাহলে এই ফেসটা খুলে যায়, সোজা হয়। এখান থেকে আমার পুল কাট কভার ড্রাইভ এনিওয়্যার আমি খেলতে পারবো, এনিওয়্যার। ওকে, এখান থেকে দাঁড়িয়ে এই যে লিফট, এখান থেকে ধরে এই যে তুলে দেখো, এখান থেকে দাঁড়ালে এ দেখো, এখান থেকে জাস্ট এটাকে ইজি রাখো, রেখে এইটাকে টুয়ার্ডস আম্পায়ার রাইট শোল্ডার রাখো, রেখে এখান থেকে লিড, এই যে লিড, বলটা কিন্তু নিচ থেকে আসে, বলটা কিন্তু তোমার আই লেভেলে সোজাসুজি আসে না, ফুল টাচ বল আসে না, তাই কিন্তু লিড করতে হবে উইথ শোল্ডার। সমস্যাটা হয়ে যাচ্ছে কি, অনেক জায়গায় ছোটবেলা থেকেই আমার নিজের কানেও শোনা, পা মারিয়ে খেলতে বলে, পা মারিয়ে এই ডিভিশন পর্যন্ত হয়তো ঠুকরে ঠাকরে আসা যায়, তারপরে কিন্তু আর খেলাটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যে প্রবলেমে তুমি এখন পড়েছো, এই প্রবলেম তোমাকে কুড়ে কুড়ে খাবে যত তুমি আপার গ্রেড লেভেলে যাবে। তারপরে ছেড়ে দিতে হবে, দেখবে মানে জানা বল আসছে, খেলতে পারছো না, খেলতে পারবে কি করে? কারণ যে বেস দরকার, যে বেসের উপর দাঁড়িয়ে খেলবে, সেই বেসটাই তো নড়বড়ে, একদমই সেই বেসটাই নড়বড়ে, সেই বেস তৈরি হয়নি। বড় লেভেল খেলতে গেলে আয়ুষ অফ স্ট্যাম্পের বাইরে তোমাকে নাচাবে বলার, জুসি হাফ বলই পাবে না, দু একটা পড়তে পারে সারা ম্যাচে। অন দ্য রাইজ কাট শট যদি না থাকে, এখন তো কাট শট বন্ধই হয়ে গেছে, কারণ সবাই এখন ব্যাট তুলে সামনের দিকেই মারে, লিমিটেড শট হয়ে গেছে, লিমিটেড ক্রিকেট। যাই হোক না কেন, এখন এই লিমিটেড ক্রিকেট তো আর ক্রিকেট নয়। বড় লেভেল খেলতে গেলে, টেস্ট ম্যাচ খেলতে গেলে সব রকম বলারকে ফেস করতে হবে। তোমাকে যখন বোলার বুঝে যাবে তুমি অফ স্টাম্পের বাইরে কানা, তখন অফ স্টাম্পের বাইরে ঠেলবে, আর তোমার মতন এরকম প্রবলেম হবে।
তাই একটাই রিজন, আমাকে দাঁড়াতে হবে স্টান্সে সঠিকভাবে। স্টান্স ভেরি ভাইটাল, বারংবার বলছি, স্টান্স ভেরি ভাইটাল। স্টান্সের ওপরে পুরো কিন্তু খেলা দাঁড়িয়ে থাকে। স্টান্স ভুল হয়, পুরো গোটা খেলাটাই ভুল হবে। শোল্ডার, এলবো, হেড, শোল্ডার, এলবো, হেড, রাইট আই ডমিনেট ফর রাইট হ্যান্ডার ব্যাটসম্যান, লেফট আই ডমিনেট ফর লেফট হ্যান্ডার ব্যাটসম্যান। রাইট আই কেন? হেড পজিশনকে অনেকটা ব্যালেন্সে রাখে, ব্যালেন্স। নেটে যখন ঢুকছো তখন কাউকে দিয়ে বল ছোড়াও, বল চোখে রাখো। এখান থেকে বল ছুটছে, এখান থেকে যাও, ছাড়ো, এখান থেকে দেখো, শোল্ডারটাকে দাও লাইনে, দেখো, শোল্ডার দিয়ে লিড করো, সামনের ফ্রন্ট শোল্ডার লিড করো, সামনের ফ্রন্ট শোল্ডার দিয়ে লিড করো এবং এলবো দিয়ে ফিনিশ করো। হাই এলবো খেলো ফর বেটার ক্রিকেট। প্রসিডিওরটা জানতে হবে। আজকে এক্ষুনি গিয়ে ইউটিউবে মিস্টার বীরেন্দর সেহবাগের শট দেখে নিও, কত ফুটওয়ার্ক করে খেলে উনি, জিরো ফুটওয়ার্ক। এখান থেকে দাঁড়িয়ে ঠাক মেরে দিচ্ছে, এই যে নিচ্ছে আর মারছে, এই যে নিচ্ছে আর মারছে, নিচ্ছে আর মারছে, এইটা যতক্ষণ না নিচ্ছ আর এটা হবে না, এখান থেকে এইটা হবে না, এইটা এইটা যখনই তুমি এইটা করবে, এইটা এই পার্টটা যাবে, এইটা যখনই যাবে, বলের পিচ আপ, হোল্ড পজিশন, এনাফ টাইম টু প্লে শট। ফ্রন্ট ফুট ডিফেন্স হোক, এখান থেকে যদি খুব শর্ট পড়ে, এখান থেকে জাস্ট লিড, এখান থেকে ঠাক, এখান থেকে ঠাক, ব্যাটটাকে ঠেলা উপরের দিকে, ব্যাটটাকে ঠেলা। যখনই এইটা পড়ছে, দাড়িপাল্লার মতো একটা সাইড উঠে যাচ্ছে, শটে জোর আসবে, শট কন্ট্রোলে থাকবে। যেটা নির্দিষ্ট দিক দিয়ে আয়ুষের প্রবলেম, আয়ুষ আশা করি বুঝতে পেরেছো। তোমার এই পার্টটাকে স্টিল রেখে এখান থেকে এ দেখো, এই যে লিড উইথ শোল্ডার, টাক টাক, এটা দেখো ওপেন দাঁড়ালে সমস্যা কি হচ্ছে, তোমার এইখান থেকে দেখো পা বাড়িয়ে দেখো, কোনো কিছু লাইনে নেই, এটা ওইদিকে চলে গেছে, এটা সোজা বেরিয়ে হচ্ছে, এইটা আসবে দেখো, এইটা সেম লাইন, সেম লাইন, সেম লাইন, দেখো দেখো দেখো, সেম লাইন। এই পার্ট আগে যাবে না কখনো। এই দেখো, হোল্ড, হোল্ড, ব্যালেন্স, হোল্ড, কন্ট্রোল ইউর শট। নিচে ঢোকো, ঢুকে একটা ব্যাট নাও, কাউকে দিয়ে বল ছড়াও, ছুড়িয়ে এখান থেকে ওয়েট, দেখো, এখান থেকে জাস্ট বেরো, ছোট ছোট খেলো, ছোট ছোট খেলো, টাইমিং এর উপর ফোকাস করো, টাচ অ্যান্ড টাচ ক্রিকেট খেলো। এখান থেকে দাঁড়িয়ে বেশি জোরে মারতে যাও না, হালকা, এখান থেকে টাক, এখান থেকে টাক, এখান থেকে এইটা লিড করো। বলটাকে যখন ছুটছে সেই সেই পজিশনটা দেখো, ছুটছে এখান থেকে, এ দেখো ছুটছে, এ দেখো, এ দেখো, এখান থেকে বেরোচ্ছে, এ দেখো, যেই বলটা এখান থেকে বেরোচ্ছে, দেখো এই দেখো, এই দেখো এলবো, এলবো দেখো, টাক, এখান থেকে নিয়ে দেখো, টাক, আউট গোয়িং, টাক, রিসিভ, এখান থেকে ট্রান্সমিট, টার্গেট, এটা এলবো, এলবো টিপ, এলবো টিপ করে মারো, এলবো পুরো লাইনে রাখো বলের, দেখবে তোমার সব বল, সব বল, সব বল এনিওয়্যার, অন সাইড, অফ স্টাম্পের বাইরে, পুল, হুক, ইচ এন্ড এভরিথিং জলের মতো পরিষ্কার হয়ে যাবে, জলের মতো খেলবে ক্রিকেটটা আগামী দিন, আপকামিং সিজনস, রঞ্জি, বিসিসিআই, যেখানে খেলতে যাও পরিষ্কার হবে। হয়তো একটু বলের স্পিড বাড়বে যখন তুমি সেই লেভেলে যাবে, বাট সেটা বডিতে বসে যাবে, বাট ক্রিকেটের গ্রামার কিন্তু পাল্টাবে না।
সেম থাকবে, সেম সেম। এখানটায় দাঁড়িয়ে আয়ুষকে আমি একটাই কথা বলবো, তুমি এগুলো নেটে ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো। এবং যদি আয়ুষের মতন যারা যারা আছো এই বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম প্রবলেম তোমরা ফেসে গেছো, সরাসরি যে নাম্বারটা স্ক্রিনের ওপরে আছে এই নাম্বারে ফোন করো। একটাই আমার নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কলিং নাম্বার। ফোন করো, ডিটেলসে কথা বলো, দরকার বলে নিজের ভিডিও ফুটেজ পাঠাতে পারো। আমি সেই ভিডিও ফুটেজ ধরে তোমাদেরকে রেক্টিফাই করে দিতে পারবো সঠিক ক্রিকেটটা। আর কোনো রকম কোনো সময় 24/7 যদি তোমাদের টেকনিক নিয়ে অসুবিধা হয় আমাকে সরাসরি ফোন করো এই দেওয়া নাম্বারে। মনে রাখবে বেঙ্গল ক্রিকেট শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে, আদারওয়াইজ তোমরা ছাড়া বেঙ্গল ক্রিকেটের কোনো অস্তিত্বই নেই, আমারও কোনো অস্তিত্ব নেই। চোখ রাখো একমাত্র বাংলা চ্যানেল, ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরও দেখি কার কার কী প্রবলেম রয়েছে। থ্যাংক ইউ সো মাচ।